কখনো কি এমন হয়েছে আপনার চশমা টেবিলের উপরে আছে অথচ আপনি ঘর তন্ন তন্ন করে খুঁজেছেন? পকেটে রাখা কলম খুঁজতে গিয়ে পুরো ব্যাগ ওলটপালট করে ফেলেছেন? হাতের মুঠোয় চাবি রেখেও দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, আরে চাবিটা গেল কোথায়? আমরা অনেকেই প্রতিদিন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। শুধু তাই নয়, হাত ফসকে জিনিস পড়ে যায়, চলতে ফিরতে দেয়ালে ফার্নিচারে ধাক্কা খাচ্ছি, হুটহাট কোথাও না কোথাও আঘাত লাগছে। কেন এমন হচ্ছে? কারণ আমরা এখন এই মুহূর্তে বেঁচে নেই। আমরা শরীর দিয়ে একটা জায়গায় থাকি, কিন্তু মন দিয়ে থাকি অন্য কোথাও। আপনি দীর্ঘ সময় বক্তব্য শুনছেন, কিন্তু বক্তা কী বলেছে তা বলতে পারছেন না, কারণ ওই দীর্ঘ সময় আপনার মনোযোগ বক্তব্যের মধ্যে ছিল না, ছিল ভিন্ন কোথাও। জগৎ বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলছে, একজন মানুষ তার জাগ্রত জীবনের ৪৭% সময় মনের অনুপস্থিতিতে কাটায়। অর্থাৎ আমরা অর্ধেক জীবনেই অনুপস্থিত। আমরা কাজ করি কিন্তু মনোযোগ দিয়ে নয়। আর এই মনোযোগহীনতাই আমাদের জীবনের গতি নিঃশব্দে থামিয়ে দেয়। এগুলো মনোযোগহীনতার শুধু বাহ্যিক লক্ষণ, ভেতরের ক্ষতটা আরও গভীর। মনোযোগহীনতা আমাদের কর্মশক্তি, আমাদের সৃষ্টিশীলতা, স্মরণশক্তি সব কিছু একে একে গ্রাস করে নিচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করতে পারছেন না, কিন্তু আপনার চারপাশে অদৃশ্য কিছু শক্তি ওত পেতে বসে আছে। তারা অপেক্ষা করছে কখন আপনি বিভ্রান্ত হবেন, কখন আপনার মন অন্যদিকে ঘুরে যাবে, আর ঠিক তখনই তারা হানা দেবে আপনার মনোযোগ চুরি করতে। এই আধুনিক যুগে মনোযোগ চুরি এখন আর কোনো সাধারণ সমস্যা নয়। এটা একটা সুপরিকল্পিত ডাকাতি, একটি বৈশ্বিক প্রতিযোগিতা আপনার মনোযোগের মালিকানাকে নেবে। আগের যুগে গল্প, উপন্যাস, কবিতা, প্রকাশনা সংস্থা, চলচ্চিত্র নির্মাতা, ফুটবল ক্লাব মানুষের মনোযোগ কেড়ে নিত। আজ ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এইসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি থামতেই পারছেন না। আপনার একটানা স্ক্রোল করা প্রতিটি ক্লিক, প্রতিটি সেকেন্ডে তাদের জন্য অর্থ আর